Page number 211, the poetry of earth, transformation of sentences. Question number 487 থেকে next page 212 এর question number 491 পর্যন্ত solve করানো হবে। Hello my dear students, welcome to Bolpaja tutorial. Class 12 transformation of sentences, page number 211 থেকে page number 212, question number 487 to 489, the poetry of earth by John Keats. এই পোয়েমের যে সমস্ত ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস রিলেটেড কোশ্চেন গুলো রয়েছে সেটা এই ভিডিওতে সলভ করা হবে। ওকে, কোশ্চেন নাম্বার 487, he takes the lead in summer luxury. সে নেয় সর্বপ্রথম ভূমিকা সামারের লাক্সারিতে। সামারের মানে এই সুন্দর মুহূর্ত বা সামারের এই আরামপ্রদ মুহূর্তে। আচ্ছা, লিড মানে অগ্রভূমিকা যাকে বলে, হ্যাঁ, অর্থাৎ সবার আগে এগিয়ে যাওয়ার যে ভূমিকা, সেই ভূমিকা নেওয়া। এটা হচ্ছে নাউন, এটাকে ভার্বে কনভার্ট করতে বলেছে। লিড মানে আবার পথ প্রদর্শন করা বা এগিয়ে যাওয়া। ওকে, এবারে অ্যানসারটা হচ্ছে হি লিডস ইন সামার লাক্সারি। He leads in summer luxury. সে পথ প্রদর্শন করে বা এগিয়ে যায় সামারের লাক্সারিতে, অর্থাৎ গ্রীষ্মের আরামদায়ক মুহূর্তের মধ্যে। চলে আসছি 488, the poetry of earth is never dead. পৃথিবীর কবিতা কখনো মৃত মানে কখনো মরে না, কখনো মৃতপ্রায় হয় না। এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটাকে ভার্বে কনভার্ট করতে হবে। পোয়েট্রি অফ আর্থ নেভার ডাইজ। দ্য পোয়েট্রি অফ আর্থ নেভার ডাইজ। পৃথিবীর কবিতা কখনো মরে না। চলে আসছি কোশ্চেন নাম্বার 489, he rests at easy beneath some pleasant wheat. সে আরাম করে, সে বিশ্রাম নেয় আরামেতে আরামদায়ক ঝোপের নিচে। ইজি, এটা হচ্ছে আরামপ্রদ অবস্থা। ইজিটাকে বলে আরামপ্রদ অবস্থা, এটা নাউন, এটাকে অ্যাডভার্বে কনভার্ট করতে বলেছে। হি ইজিলি রেস্ট বিনিথ সাম প্লিজেন্ট উইড। হি ইজিলি রেস্ট beneath some pleasant weed. He easily rests beneath some pleasant weed. সে সহজভাবে বা আরামদায়কভাবে বিশ্রাম নেয় কিছু আরামপ্রদ বা আরামদায়ক ঝোপের নিচে। দেখো, ইজি এটা হচ্ছে আরামপ্রদ অবস্থা, এটা তো ছিল নাউন, সেটাকে অ্যাডভার্বে কনভার্ট করা হচ্ছে ইজিলি, হয়ে গেল। চলে এসেছি একদম শেষ পার্টে 490, he rests at easy beneath some pleasant wheat. একই মানে, সে বিশ্রাম করে আরামেতে বা আরামপ্রদ অবস্থায় কিছু আরামদায়ক ঝোপের নিচে।
আচ্ছা, রেস্ট মানে বিশ্রাম করা, এটা তো হচ্ছে ভার্ব, নাউন ফর্মে এটাকে ইউজ করতে বলেছে। ওকে, রেস্ট মানে আরাম করা, আবার রেস্ট মানে আরামও হয়, অ্যাবস্ট্রাক্ট নাউন আরাম। তাহলে এটা হবে হি টেকস রেস্ট at easy beneath some pleasant weed. সে নেয় বিশ্রাম আরামেতে কিছু আরামদায়ক ঝোপের নিচে। হয়ে গেল। এবার একেবারে লাস্ট 491, he rest at easy beneath some pleasant weed. এই ইজি আরামপ্রদ অবস্থা, আরামে, এটাকে বলেছে অ্যাডজেক্টিভে কনভার্ট করতে, অর্থাৎ ইজি সহজ বা আরাম। হি টেকস ইজি রেস্ট বিনিথ সাম pleasant weed. He takes easy rest. সে নেয় আরামদায়ক বিশ্রাম beneath some pleasant weed. কিছু আরামদায়ক ঝোপের নিচে। ওকে, তাহলে The Poetry of Earth by John Keats, কোশ্চেন নাম্বার 487 থেকে 491 পর্যন্ত সমস্ত কোশ্চেনের অ্যান্সার দিয়ে দিলাম। যদি কোনো জায়গায় প্রশ্নে বা উত্তরে কোনো রকম ডাউটস থাকে অবশ্যই ক্লিয়ার করো, কমেন্ট সেকশনে জানিও। এছাড়া আমার ফেসবুক পেজ বা ইনস্টাগ্রামের লিংক দেওয়া রয়েছে, তার ইনবক্সে গিয়ে সরাসরি আমাকে মেসেজ করে যোগাযোগ করতে পারো, অথবা ডেসক্রিপশন বক্সে আমার অফিসিয়াল নাম্বার দেওয়া রয়েছে, সেই নাম্বারেও কল করে যে কোনো প্রশ্ন, পড়াশোনার বিষয়ে যা প্রশ্ন অথবা এই সংক্রান্ত যদি কোনো ডাউটস থাকে সেগুলো আমাকে ক্লিয়ার করতে পারো, সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে। I wish you everybody a studious and prosperous educational life. May God bless you. Bye.